ক্লাস 9 আজি 9 নম্বৰ আর R2 আমি কি পঢ়াইছো R2 9 নম্বৰটো লিখা হল নাইকো 9 নম্বৰটোত কৈছে এখন বৃত্তাকাৰ 30ৰ কালি 38.5 বর্গ সেন্টিমিটার হলে 30 খনৰ ব্যাস কিমান হ'ব 30 কিবা 30 মানে গোল টাইপৰ বস্তু বৃত্তাকাৰ বস্তু টাইপৰ যেনিবা এটা বৃত্তাকাৰ 30 বুলি কৈছে কি বুলি কৈছে এটো বৃত্তাকাৰ 30 ইয়াৰ কালি কিমান কৈছে কালি মানে এই গোটেই এৰিয়াটো হয় না এটো কিমান মানে ই এৰিয়া জায়গা লৈছে হেতু কি বুলি কৈছে কালি বা ক্ষেত্ৰফল বুলি কয় এৰিয়া বুলি কয় ইংলিছত কি বুলি কয় এৰিয়া কিমান লৈছে 38.5 বর্গ সেন্টিমিটার আমি সেন্টিমিটার স্কোয়ার এনেকুৱা লিখিব পাৰিম এনেকুৱা স্কোয়ার বর্গ সেন্টিমিটার বুঝি পারি না এনেকুৱা দিব পাৰি মানে স্কোয়ার মানে কি বর্গ স্কোয়ার মানে কি বর্গ এখানে বর্গ সেন্টিমিটার বুঝি পালি না এই কোশ্চেন কালি কিমান দিয়া আছে ইয়ে দিয়া আছে কিমান কালি দিয়া আছে বৃত্তৰ কিমান দিয়া আছে বৃত্তৰ কালি দিয়া আছে নাই কালি কিমান দিয়া আছে 38.5 বর্গ সেন্টিমিটার দিয়া আছে ইয়াত উলিয়াব লাগে কি ব্যাস ব্যাস উলাব লাগে ব্যাস মানে কি ইয়াৰ পৰা ইয়াৰ এই যেনিবা বৃত্ত হয় না এটি সেন্টার হয় না ইয়াৰ পৰা ইয়ালৈ কিমান দূৰত্ব ইয়াৰ পৰা ইয়ালৈ কিমান দূৰত্ব তাক কি বুলি কয় ব্যাস এটি কি বুলি কোৱা হ'ব ব্যাস ইয়াৰ পৰা ইয়ালৈ কিমান দূৰ আছে বা লেন্থটো কিমান আছে তাকে কি বুলি কয় ব্যাস বুঝি পালি না আৰু ইয়াৰ আধা অংশটো কি বুলি কয় ব্যাসাৰ্ধ কি বুলি কয় ব্যাসাৰ্ধ এই যে চাওচোন বৃত্তৰ কালি কিমান দিয়া আছে কালিৰ ফৰ্মুলা কিমান বৃত্তৰ পাই r স্কয়ার হয় না পাই r স্কয়ার বৃত্তৰ কালি এইটো মনত থবা তোমালোকে যদি এই বৃত্তটো যদি তোমালোকে এৰিয়া উলাব আছে তেতিয়া তোমালোকে কি জানিব লাগিব পাই r স্কয়ার বৃত্তৰ কালিৰ ফৰ্মুলা কিমান সবে একবাৰ ক মনত থাকিব পাই r স্কয়ার বুঝি পালি নাই এটা ইজুকেল এটা কি কালি হয় নাই কালি কিমান পালো 38.5 বর্গ সেন্টিমিটার কি হবো বর্গ সেন্টিমিটার হবো পাইর ভ্যালু কিমান পাইর মান কিমান কোনে জানো পাইর মান কিমান কোনে কব পারি ক 22 ভাগৰ 7 তো কি বুলি কয় 22 ভাগৰ এই 22/27 লিখি দিলো এইটো 22 হয় নাই 22 ভাগৰ 7 ইজুকেল 22 ভাগৰ 7 মানে কি পাইৰ ভ্যালু কিমান 22 ভাগৰ 7 মনত থাকিব পাইৰ ভ্যালু কিतना 22 ভাগৰ 7 সবকে মনে রতো তো এই যে আর এর পূরণ আছে নাই আর স্কয়ার থাকিব বুঝি পালি নাই ইয়াত কিমান আছে 38.5 বর্গ কি সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এতিয়া আমি এইটো r স্কয়ার টু 22 ভাগৰ 7 লগত কি হৈ আছে পূরণ হৈ আছে নাই যদি আমি r স্কয়ার উলাবলৈ r মানে কি ব্যাসাৰ্ধ r মানে কি ব্যাসাৰ্ধ উলিয়াবলৈ হলে আমি কি কৰিম 38.5 এইটোৰে ডিভাইডেড কৰিব লাগিব কিমান 22 ভাগৰ 7 বুঝি পালি নাই এতেকে r স্কয়ার কিমান হ'ব কিমান আছে 38.5 আছে নাই এই হাতটো ওপৰত গুচি যাব 22 টো ক'ত আহি যাব তলত আহি যাব এই কিমান হ'ব ইপিনে কি আছে বর্গ সেন্টিমিটার কিমান আছে আৰু বর্গ সেন্টিমিটার আছে এটা কোশ্চেন ডিভাইডেড করলে কিমান হ'ব 22 রে ইয়াক ডিভাইডেড করলে কেইবাৰ যাব 38 ক কেইবাৰ যাব কোশ্চেন দুবাৰ দিলে কিমান হ'ব এই 38 পয়েন্ট কিমান আছে 5 22 হরণ যাব না কেইবাৰ যাব দুবাৰ দিলে 44 হৈ যাব বেছি ডাঙৰ হ'ব না একবাৰ দিলে কিমান হ'ব 22 এইটো 5 নামি যাব 18 ৰ পৰা 2 গলে 6 3 ৰ পৰা 2 গলে 1 এটা কেইবাৰ যাব তিনিবাৰ দিলে কিমান হ'ব 66 পাঁচবাৰ দিলে কিমান হ'ব হ্যাঁ 5 2 গুণ লিখি চাইছো 5 2 গুণ কিমান 10 হয় না
আকৌ 5 দুগুণ 2 একে 11 110 হ'ল 165 আছে নি আৰু আমি একবাৰ বঢ়াই দিম 6 বাৰ দি দিম কিমান দিম 6 দুগুণ কিমান 12 উকলা 1 6 দুগুণ 12 12 একে 13 132 হ'ল আৰু এবাৰ বঢ়াই চাম কি মিলি যাব পাৰে 7 বাৰ দিলে কি 7 দুগুণ কিমান হ্যাঁ 14 উকলা 1 7 দুগুণ 14 14 কিমান 15 8 বাৰ দি চাওঁ মিলি যাব নেকি 8 দুগুণ কিমান 16 8 দুগুণ 16 16 একে 17 নহ'ব 7 বাৰ যাব কেইবাৰ যাব 7 দুগুণ কিমান 14 7 দুগুণ 14 14 কিমান 15 কিমান হ'ল 7 বাৰ দিলো 154 5 পৰা 4 গ'লে 1 6 পৰা 5 গ'লে 1 এই দশমিক এটা দিলে কি হ'ব ইয়াত 0 এটা কেইবাৰ যাব 10 বাৰ কেইবাৰ দিম নহয় 5 বাৰ 5 দুগুণ 10 5 দুগুণ 10 একে 11 মিলি গ'ল নাই কেইবাৰ গ'ল 5 বাৰ গ'ল কেইবাৰ গ'ল 110 মিলি গ'ল নাই এতিয়া কাটি দিলো কেনসেল কৰি দিলো কিমান গ'ল 17.5 এতিয়া কি পালো 17.5 into 7 পূৰণ কৰিলে কিমান পাম পূৰণ কৰিম সবে পূৰণ কৰচোন 17.5 ক হাতেৰে পূৰণ কৰ সবে পূৰণ কৰ পূৰণ কৰি ক কিমান পাবি গোটেইখিনি মই কৰি দিলে নহ'ব তোমালোক পূৰণ কৰ তই পঢ় বেলেগ অংক ৰিভাইজ কৰ অংকবিলাক ৰিভাইজ কৰ বুটুকন ক'ত গ'ল হা অংক ৰিভাইজ কৰ 7 5 গুণ কিমান 35 35 কিমান বহাম 5 উকলা 3 7 7 গুণ কিমান 49 49 আর 3 কিমান 52 52 2 উকলা কিমান 5 7 এগুণ 7 হাতে পাশে 12 দশমিক কেইটা সংখ্যার একটা আছে যে কিমান পালো 122.5 কিমান পালো 122.5 এতেকে r স্কয়ার কিমান পালো 122.5 এতিয়া যদি মই r ৰ ভ্যালু লাগে কার ভ্যালু লাগে r যদি মই ইপিনে ৰুট বহাই দিম চোৱা এই লিখা হল লিখি লচোন সবে লিখি ল এইটো চোৱা এইটো যে পয়েন্টটো দিলু যে এইটো চোৱা ইয়াত এটা 0 আছে বুজি পাইছ নে 0 আর দুটা সংখ্যা এখানে দুটা সংখ্যার আগত দশমিক থব লাগে এতিয়াত নহব দেই এইটো মই ভুল লিখি দিছো 12 এটা r স্কয়ার কিমান পালো ওই ডাস্টার দেচোন কিবা মহাই দিবি r স্কয়ার কিমান পালো 12 এতিয়া r স্কয়ারে পালো আমি কার ভ্যালু উলাব লাগে r ৰ ভ্যালু লব লাগে কার ভ্যালু তো এই দুইটো আছে না এই দুইটোক আমি কি কৰিব লাগে সাইড এইপিনে চা কি লিখি আছে মই বুজাই থাকিলে লিখি না থাকি কিন্তু বুজি না পাবি পাছত ঘৰত গৈ পিনে বহিটো মেলি একো বুজি না পাবি এতিয়া আমি কার ভ্যালু উলাব লাগে কার মান নিকলাব লাগে আর यहाँ आर की है দুটা है আমি একটা আর কে মান নিকলাব লাগে তো দুটা আর है আমি একটা আর কি को बनाबो এই স্কয়ারটা है এই স্কয়ারটাকে আমি কি কৰিব লাগে সাইড কৰিব লাগে বুঝে পালে না স্কয়ারটো সাইড কৰিবলৈ হলে কি কৰিব লাগে হ্যাঁ দুই ফালে কি বর্গ কৰি দিব লাগে কি কৰিব লাগিব হয় না ৰুট এইটো চা ৰুট চিনটো আনিব লাগে ডাস্টাৰটো আনচোন কই কোনে লৈ যায় ইয়াৰ বস্তু সদায় ইয়াত থকাটো এইটো চোৱা এতিয়া r স্কয়ার আছে নাই ইকুয়াল 12.25 আছে নাই ইয়াক উঠাবৰ কাৰণে কি কৰিম আমি r স্কয়ার আছে ৰুট দুই ফালে কৰিম দুই ফালে কি কৰিম ৰুট দি দিম 12.25 ইয়াকো ৰুট দি দিলো বুজি পালি নাই এই ৰুট এই স্কয়ারটো ক্যান্সেল হল এতেকে r ভ্যালু কিমান r পাই গলো এটো কিমান হ'ব ইয়াৰ বৰ্গমূল কিমান 12.25 12.25 ৰ বৰ্গমূল কিমান হ্যাঁ 3.5 হ'ব কিমান হ'ব প্লাসে মাইনাসে 3.5 হ'ব কিমান হ'ব 3.5 সেন্টিমিটার হ'ব 3.5 যদি তোমালোকে দুবাৰ পূৰণ কৰিবা তেতিয়া কিমান পাবা 12.25 পাবা কিমান পাবা কৰি চাবিচোন পাছত দেই 3.5 হ'ব কিমান হ'ব 3.5 এইটো কি হয় আর কি হয় আর ব্যাস হয় না ব্যাসার্ধ হয় ব্যাসার্ধ আর কি হয় ব্যাসার্ধ আমাক কি উলাব কৈছে ব্যাস
কি বুলি কৈছে ব্যাস তো ব্যাসাৰ্ধ কাক কয় ব্যাসৰ আধা অংশ কি বুলি কয় ব্যাসাৰ্ধ গতিকে আমি ব্যাসৰ লগত যদি এইটো ব্যাসাৰ্ধ হয় নাই এই ব্যাসাৰ্ধ সঙ্গে যদি আমি 2 পূরণ কৰি দিম তেতিয়া কি পাই যাম ব্যাস পাই যাম কি পাই যাম ব্যাস বুজি নাই পোৱা যদি এইটো আছে যদি এইটো চা এইটো যদি এইটো কি হয় ব্যাসাৰ্ধ হয় নাই ব্যাসাৰ্ধ কিমান 5 সেন্টিমিটার কিমান তেনেহলে ব্যাস পাবলৈ কি হয় 5ৰ লগত আমি 2 পূরণ কৰিলে কি পাই যাম 10 সেন্টিমিটার পাম নাই তেনেহলে 10 সেন্টিমিটার কি ইয়াৰ ব্যাস হয় নাই বুঝি পালি নাই যদি আমি ব্যাসাৰ্ধ যদি 3.5 সেন্টিমিটার তেনেহলে ব্যাস কিমান হ'ব ইয়াৰ লগত পূৰণ কৰি দিলে হৈ যাব এতেকে ব্যাস কিমান হ'ব 3.5 ইনটু 2 পূৰণ কৰিলে কিমান পাম 2 5 গুণ 10 2 3 গুণ 6 6 একে 7 দশমিক কেইটা আছে এটা সংখ্যা ইয়াত বুঝি পালি নাই এরকম কিমান হ'ব 7 সেন্টিমিটার কিমান হ'ব এই অপশন কিমান হ'ব সি 7 সেন্টিমিটার বুঝি পালি নাই ক আমাক কি লাগে ব্যাস লাগে কি লাগে ব্যাস আর কি হয় এটা ব্যাসার্ধ আর কি হয় ব্যাসার্ধ এতে আমি ব্যাস কিমান পালো 7.0 সেন্টিমিটার বুঝি পালি নাই কোন নাই পালি বুঝি সবে পালি বুঝি এটা আমি ইয়াত মনত কি থব লাগিব কি মনত থব লাগিব ক বৃত্তৰ কালিৰ ফৰ্মুলাটো কিমান বৃত্তৰ কালিৰ ফৰ্মুলাটো পাই আর স্কয়ার বৃত্তৰ কালিৰ ফৰ্মুলা পাই আর স্কয়ার আৰু পাইৰ ভ্যালু কিমান 22 ভাগৰ 7 পাইৰ ভ্যালু কিমান 22 ভাগৰ 7 লিখি ল 10 নম্বৰটো চোৱা কি দিছে এখন কাঁহীৰ কালি 616 বর্গ সেন্টিমিটার হলে কাঁহীখনৰ পৰিসীমা কিমান মানে পৰিধি কাঁহী কেনেকুৱা থাকে গোল থাকে নে না বক্স টাইপৰ থাকে নে কেনেকুৱা থাকে কাঁহী বৃত্ত টাইপৰ থাকে নে গোল মূল থাকে নে কাঁহী এটা কেনেকুৱা থাকে বৃত্ত টাইপৰ থাকে কেনেকুৱা থাকে কাঁহীত ভাগ খোৱা নাই তোমালোকে তেনেকে কেনেকুৱা থাকে বৃত্ত টাইপৰ থাকে তো তাৰ পৰিধি কিমান পৰিসীমা কিমান মই যে কৈছিলো পৰিসীমা যেনিবা এইটো এটা কাঁহী এইটো কি হয় এটা কাঁহী হয় নাই তো পৰিসীমা বুলি ক'লে কি মানে সীমা বুলি ক'লে এইবোৰ কি হয় সীমা ইয়াৰ পৰা যেনিবা ইয়াৰ পৰা ইয়ালৈ জুখি ইয়াৰ পৰা জুখিলা কিমান পালা তাকে কি বুলি কয় পৰিসীমা আমি মিটাৰ এটা ফিতা লৈ পিনি সাইডে লগাই জুখিলো টোটেল জুখি পিনি কিমান পালি তাকে কি বুলি কয় পৰিসীমা কি বুলি কয় পৰিসীমা মানে কি বাউন্ডাৰী হয় না তোমালোকৰ পথাৰটোৰ বাউন্ডাৰীটো কিমান আছে তো তুমি সাইডে বাউন্ডাৰী পথাৰ সাইডে জুখিব লাগিব তেতিয়াই গম পাম তোমালোকে মই পথাৰখনত যদি জোৰা দিব লাগিব কিমান মিটাৰ আছে তোমালোকে ফেন্সিং আজিকালি কিনি আনে নে মানুহ আনে নে তোমাক যদি দোকানটো ক'লে ঠিক আছে মোৰ পথাৰটো জোৰা দিব লাগে তো সুধিব তোমাৰ বাউন্ডাৰীটো কিমান মিটাৰ আছে তুমি বাউন্ডাৰীটো জুখিব লাগিব যিটো জুখি মিলি যাবে সেইটো কি বুলি কয় পৰিসীমা কি বুলি কয় পৰিসীমা বুজি পালি নাই তো তুমি জুখ না কৰি পিনে ক'লা কি 30 মিটাৰ কিমান ক'লা বা 50 মিটাৰ তো গৈ পিনে দোকানীক ক'ব লাগিব 50 মিটাৰৰ ফেন্সিং দিয়া হয় না 50 মিটাৰ ফেন্সিং আনি তোমালোকে ধুনীয়াকৈ বাউন্ডাৰীত লগাব পাৰিবা তাকে কি বুলি কয় পৰিসীমা এতিয়া কাঁহীখনৰ পৰিসীমা এইটোৱে হ'ব সাইডে হয় না জোখনাটো কি বুলি কয় পৰিসীমা এতিয়া চোৱাচোন কাঁহীখনৰ কিমান দিছে এৰিয়া কিমান দিছে কালি ক্ষেত্ৰফল এৰিয়া কিমান দিছে 616 বর্গ সেন্টিমিটার এইটো দিয়া আছে নে মানে টোটেল এরিয়া কিমান কৈছে 616 বর্গ সেন্টিমিটার ইয়াৰ কি ওলাব কৈছে পৰিসীমা কি ওলাব কৈছে কালি কিমান দিছে কাঁহীৰ 616 বর্গ সেন্টিমিটার বুজি পালি নাই কালিৰ ফৰ্মুলা কিমান এতিয়া মই কৈছিলো নহয় এটা বৃত্তৰ কালিৰ ফৰ্মুলা কিমান সেইকাৰণে কালিৰ জায়গাত কি লিখিলো পাই আর স্কয়ার এইটো কিমান হ'ব 616 বর্গ সেন্টিমিটার বুজি পালি নাই এটা পাইৰ ভ্যালু কিমান 22 ভাগৰ 7 পূরণ আর স্কয়ার হ'ব নাই 616 বর্গ সেন্টিমিটার কিমান লিখি ৰাখিম বর্গ সেন্টিমিটার
এতিয়া আৰ স্কোৱাৰ ভেলু কিমান হ'ব হা আৰ স্কোৱাৰ ভেলু কিমান হ'ব ইয়াত কি হ'ব 616 আছে নাই এই হাতটো ওপৰত গুচি যাব নাই হাতটো কৈ ওপৰত যাব আৰু তলত কি আহি যাব 22 আহি যাব বুজি পালি নাই 22 আহি যাব আৰু ইয়াতো আছে বৰ্গ সেন্টিমিটাৰ ইয়াত আছে নাই ইয়াত কি আছে বৰ্গ সেন্টিমিটাৰ আছে নাই তো পূৰণ কিমান হ'ব ইয়াত পূৰণ কিমান গুচি যাব 7 কিমান যাব 7 কি হয় কি পৰিছে 7 22 ৰে 616 হৰণ কৰিলে কেইবাৰ যাব হৰণ কৰ 616 22 ৰে হৰণ কৰচোন কেইবাৰ যাব কেইবাৰ দিম হা 3 বাৰ দিলে কিমান হ'ব এইখিনি দিছো 22 3 বাৰ দিলে কিমান হ'ব 66 বেছি হৈ যাব 61 আমি ল'ব লাগিব হয় নাই দুবাৰ দিলে কিমান হ'ব 44 কিমান হ'ব 6 ইয়াৰ পৰা 11 পৰা 4 গ'লে 7 ইয়াত কি 5 থাকিলে 5 পৰা 4 গ'লে 1 এতিয়া কেইবাৰ দিম হা কেইবাৰ দিম 22 কি পূৰণ কৰিলে আমি 176 পাম হা কচোন 8 দিলে কিমান হ'ব 8 2 গুণ কিমান 16 16 1 8 2 গুণ 16 16 কে 17 8 বাৰ গ'ল কিমান গ'ল 170 8 বাৰ গ'ল নাই এতিয়া 22 ৰে ইয়াক হৰণ কৰিলে কেইবাৰ গ'ল 8 বাৰ এতিয়া আৰ স্কোৱাৰ ভাগে নামি যাব নাই এতিয়া 8 আৰু 7 পূৰণ কৰিলে কিমান হ'ব 8 7 গুণ সেই 8 × 7 কিমান হ'ব হা 56 আৰ স্কোৱাৰ ইকুৱেল কিমান 8 7 গুণ 56 বৰ্গ সেন্টিমিটাৰ বুজি পালি এতিয়া আৰ ইয়াতো আছে এই স্কোৱাৰটো আছে এই স্কোৱাৰটোক আমি কি কৰিব লাগিব সাইড কৰিব লাগিব তেতিয়া আমি আৰৰ ভ্যালু পাম ই থাকিলে তো আমি আৰৰ ভ্যালু নাপাম হয় নাই এতিয়া ইয়াৰ ফালে কি কৰিব লাগে দুইফালে কি কৰি দিব লাগে দুইফালে বৰ্গ কৰি দিম বৰ্গ ৰুট ওভাৰ কৰি দিম হয় নাই 56 ৰুট বুজি পালি নাই বৰ্গ সেন্টিমিটাৰ এইটো ইয়াৰ পৰা হ'ব এইটো কেনসেল হ'ব নে কেনসেল হা এতিয়া 8 7 গুণ 56 এতিয়া 56 ৰ বৰ্গমূল কিমান আছে চা ওলাইছে 56 ৰ বৰ্গমূল কিমান হ'ব হা এই সৰি এইটো 28 হ'ব লাগে তুমি কোৱা নাই কি কাৰণে মই 8 লিখি দিলো হা এইটো 28 হ'ব না 28 সবে চাই আছে মই এইটো ভুল লিখি দিয়া ক'ব লাগে ধ্যানে দিয়া নাই মানে অংকটোত ন এইটো 28 বাৰ গ'ল নাই তো মই 8 লিখিলো ক'ব লাগে নাই সেই তুমি সবে চাই আছো কোৱা নাই এতিয়া পূৰণ কিমান 7 7 8 গুণ কিমান 56 5 10 56 56 কিমান বহিব 6 উকলা 5 7 2 গুণ 14 14 5 কিমান হা 7 2 গুণ 14 14 5 19 19 হয় নাই 196 কিমান পালো ইয়াত কিমান হ'ব 196 কিমান হ'ব 196 ইয়াত কিমান হ'ব 196 এটা 196 ৰ বৰ্গমূল কিমান ক কিমান বৰ্গমূল হা 196 ৰ বৰ্গমূল 13 দুটা পূৰণ কৰিলে কিমান পাম চাচোন 13 13 3 3 গুণ 9 3 1 গুণ 3 1 3 গুণ 3 1 1 গুণ 1 9 6 8 169 কিমান এইটো নাই হোৱা 196 আছে হয় নাই 3 3 গুণ 9 কি পূৰণ কৰিলে আমি কৈছো দুটা কি সংখ্যা পূৰণ কৰিলে 1996 পাম কি আছে চাচোন হুম 14 14 পূৰণ কৰিলে পাই যাম এই চা 14 পূৰণ কৰিলে দুটা কিমান পাম 4 4 গুণ 16 16 1 4 গুণ 4 4 1 5 1 4 গুণ 4 1 গুণ 1 এইটো 6 9 4 5 9 1 196 কিমান হল বৰ্গমূল কিমান এতেকে আৰ ইকুৱেল কিমান হ'ব প্লাছে মাইনাছে
14 কিমান হ'ব 14 এইটো বৰ্গ আছে নাই এই বৰ্গটো কেনসেল হ'ব এটা কিমান হ'ব সেন্টিমিটাৰ কিমান হ'ব সেন্টিমিটাৰ গতিকে আমি কিমান লম r ভ্যালু কিমান লম 14 সেন্টিমিটাৰ কিমান লম 14 সেন্টিমিটাৰ ব্যাসাৰ্ধ কিমান পালো 14 সেন্টিমিটাৰ এই কাহিখনৰ তোমালোকৰ ব্যাসাৰ্ধ কিমান ইয়াৰ পৰা ইয়ালৈ কিমান 14 সেন্টিমিটাৰ কিমান 14 সেন্টিমিটাৰ এতিয়া কি লাগে আমাক পৰিসীমা কি লাগিব পৰিসীমা লিখি ল এইটো ইয়াৰ পৰা চোৱা এই বৃত্তটোৰ আমি ব্যাসাৰ্ধ কেতনা পালো বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ কিমান পালো 14 সেন্টিমিটাৰ এতিয়া বৃত্তটো যদি ব্যাসাৰ্ধ দিয়া থাকিব শুন এটা যদি বৃত্ত বা ইয়াত কাহি বুলি দিছে কাহি আৰু বৃত্ত একেটাই কথা হয় নহয় যদি এটা বৃত্তৰ বা কাহিৰ যদি ব্যাসাৰ্ধ 14 সেন্টিমিটাৰ দিয়া থাকিলে তাৰ পৰিসীমা আমি সহজভাৱে ওলাব পাৰিম বুজি পাইছা নে পৰিসীমাৰ উদাহৰণ কিমান আছিল 2 পাই r কিমান আছিল 2 পাই r পৰিসীমা এটো কিমান আছিল এটো মুহাই দিছো হয় না 14 সেন্টিমিটার ব্যাসার্ধ কিমান পালো बोलिए ব্যাসার্ধ कितना मिला হ্যাঁ ব্যাসার্ধ কাক কই কেন্দ্ৰৰ পৰা ইয়াৰ পৰা যিটো জুখিম তাক কি বুলি কয় ব্যাসাৰ্ধ হয় না আৰু যদি আমি ইয়াৰ পৰা জুখি দিম কেন্দ্ৰ পাৰ কৰি দিম তাক কি বুলি কব ব্যাস কি বুলি কব ব্যাস এটা কি লাগে আমাক কি পৰিসীমা কি উলাব কৈছে কাহিখনৰ পৰিসীমা এটাকে পৰিসীমা বৃত্তৰ পৰিসীমা ফৰ্মুলা কিমান বল 2 পাই r ক বৃত্তৰ পৰিসীমা ফৰ্মুলা কিমান বৃত্তৰ পৰিসীমা ফৰ্মুলা কিমান 2 পাই r আৰু কালি কিমান কালি ফৰ্মুলা পাই r স্কয়ার কালি ফৰ্মুলা কিমান এতিয়া চোৱাচোন 2 টো 2 ভাগে লিখি দিলো এটো পাইটো পূৰণ হৈ আছে না পাইটো পূৰণ হৈ আছে না সেইকাৰণে পূৰণ দিলো পাইৰ ভ্যালু কিমান 22 ভাগৰ 7 কিমান 22 ভাগৰ 7 22 divided by 7 এতিয়া r ভ্যালু কিমান পালো 14 সেন্টিমিটার ব্যাসার্ধ কিমান পালো গতিকে 14 সেন্টিমিটার বুজি পালি নাই এ সেন্টিমিটার লিখি দিম বুজি পালি এই হাতেৰে 14 হৰণ কৰিলে কেইবাৰ যাব দুবাৰ যাব নাই হ্যাঁ দুবাৰ যাব এতিয়া পূৰণ কৰিম 2 এই 2 আৰু 44 পূৰণ কৰিলে কিমান হ'ব 2 আৰু 22 পূৰণ কৰিলে কিমান হ'ব এটা চা 2 আৰু 22 পূৰণ কৰিলে কিমান হ'ব 44 হ'ব না পূৰণ 2 সেন্টিমিটার এতিয়া পূৰণ কৰিলে কিমান হ'ব 88 সেন্টিমিটার সেন্টিমিটার কিমান হ'ল 88 সেন্টিমিটার কত আছে অপশন 88 সেন্টিমিটার সি কত আছে অপশন সি হ'ব आंसर কি হ'ব সি 88 সেন্টিমিটার বুজি পালি নাই ক বৃত্তৰ পৰিসীমা কেনেকৈ ওলাই পৰিসীমাৰ ফৰ্মুলা কিমান 2 পাই r আৰু বৃত্তৰ কালিৰ ফৰ্মুলা কিমান পাই r স্কয়ার বৃত্তৰ কালিৰ ফৰ্মুলা কিমান পাই r স্কয়ার আৰু পৰিসীমা কিমান 2 পাই r এই লিখি দি ঘৰত মই কষ্ট কৰি মনত থব লাগিব অংকটো কৰিব নোৱাৰি এটোৱে মেন ফৰ্মুলা চোৱা 11 নম্বৰটো কি কৈছে এটা আয়তৰ পৰিসীমা কিমান 120 সেন্টিমিটার আৰু দিক কিমান 40 সেন্টিমিটার হলে আয়তটোৰ কালি কিমান এইটো এটা আয়ত কেনেকুৱা টাইপৰ থাকে ইটা টাইপৰ থাকে না এইটো কি হয় আয়ত কি হয় এটা আয়ত হয় ইয়াত কি দিয়া আছে পৰিসীমা কিমান ইয়াৰ পৰা তুমি ইয়াত থিয় হলা ইয়াৰ পৰা জুখিলা ইয়াৰ পৰা জুখি পিনে টোটাল কিমান পালা 120 সেন্টিমিটার কি পালা পৰিসীমা পালা কাৰ পৰিসীমা এই আয়তটোৰ পৰিসীমা মানে ইয়াৰ বাউন্ডাৰীটো কিমান দীঘল আছে সেই বাউন্ডাৰীটো আমি জোখ মাপ কৰাটোকে কি বুলি কয় পৰিসীমা জোখ মাপ কৰিব টোটাল কিমান পালো তাকে কি বুলি কয় পৰিসীমা বুজি পাইছা না সেই আয়তটোৰ বাউন্ডাৰীটো কিমান পৰিসীমা 120 সেন্টিমিটার আৰু কি বুলি কৈছে দিক কিমান কৈছে দিক 40 সেন্টিমিটার দিক কোনটো হ'ব এইটো হ'ব না এইটো দিক হ'ব দীঘল মানে কি দীঘল তেতিয়া দীঘল কোনটো আছে দীঘল এইটো আছে না এইটো দীঘল আছে আৰু এইটো দীঘল আছে নাই তো দীঘল
আৰু ডি মানে এইচা দীঘলটোকে কি বুলি কয় দিক কি বুলি কয় দিক ডি মানে দীঘল আৰু ডি মানে দিক মনত থব লাগিব দিক মানে কি আৰু ডি মানে কি দীঘল তো দিক মানে কি দীঘল বুজি পালে দিক মানে কি দীঘল লেন্থটো কিমান বুজি পালে ইংলিছত কি বুলি কয় লেন্থ ডি মানে কি দীঘল আৰু ডি মানে কি দিক একেটাই কথা বুজি পালি নাই তো বাকিটো কি হ'ব যদি এইটো হ'ব দিক এইটো কি হ'ব দিক এইটো কি হ'ব দিক তো এই দুটা কি হ'ব প্ৰস্থ কি হ'ব প্ৰস্থ মানে বহল হয় নাই এইটো কি হ'ব প্ৰস্থ বুজি পালি নাই তো দীঘল কিমান দিয়া আছে দিক কিমান দিয়া আছে 40 সেমি এই অংকটো কৰিলে কিমান পাম দিয়া আছে সমাধান সমাধান দিয়া আছে আয়তৰ কি দিয়া আছে আয়তৰ কি দিয়া আছে পৰিসীমা কি দিয়া আছে পৰিসীমা কিমান দিয়া আছে 120 সেন্টিমিটার হয় নাই তাৰপিছত দিক কিমান দিয়া আছে আয়তৰ দিক কিমান দিয়া আছে 40 সেন্টিমিটার বুজি পালি নাই এতিয়া আমাক কি ওলাব কৈছে আয়তটো কালি কি ওলাব কৈছে আয়তৰ কালি ওলাব কৈছে এতিয়াকে এটা আয়তৰ পৰিসীমা কিমান বুলি কৈছে 120 আৰু দিক কিমান বুলি কৈছে 40 এটা কালি কিমান হ'ব কালি ফৰ্মুলা কিমান দিক পূৰণ প্ৰস্থ এই দিক প্ৰস্থ আৰু দিক পূৰণ কৰিলে কি পাই যাম কালি পাই যাম কিন্তু আমি কি পাইছো দিক পাইছো কি পাইছো দিক পাইছো কিন্তু প্ৰস্থ পাইছো জানো প্ৰস্থ পোৱা নাই প্ৰস্থ পাবলৈ হলে আমি কি কৰিব লাগিব এই প্ৰস্থটো পালে আমি ইয়াত কালি ওলাব পাৰিম দিকটো পাই গলো কিমান দিক দিয়া আছে 40 সেন্টিমিটার কিন্তু প্ৰস্থ পাইছো জানো প্ৰস্থ এতিয়ালৈকে পোৱাই নাই তো প্ৰস্থটো পাবৰ কাৰণে আমি কি কৰিব লাগিব এই আয়তটোৰ কি কৰিব লাগিব পৰিসীমাটো আমি ওলাব লাগিব বুজি পাইছা নাই এতিয়া চাচোন এতেকে আয়তৰ পৰিসীমা এতেকে আয়তৰ পৰিসীমা আয়তৰ পৰিসীমা কিমান দিয়া আছে 120 সেন্টিমিটার কিমান দিয়া আছে 120 সেন্টিমিটার এটা পৰিসীমা ওলাব হলে আমি কি কৰিব লাগিব ফৰ্মুলাটো কিমান আছে পৰিসীমা চা এইটো কি প্ৰস্থ কেইটা আছে একটা আর ইয়াত দিক কেইটা আছে এটা তো কেইটা হ'ব এই চোৱা প্ৰস্থ আমি প্ৰস্থ বুলিয়ে দিলো প্ৰস্থ যোগ কি কৰিব লাগিব দিক প্ৰস্থ যোগ কি কৰিব লাগিব দিক কৰিব লাগিব বুজি পাইছা নাই তো প্ৰস্থ কেইটা আছে দুটা দিক কেইটা আছে দুটা গতিকে আমি একটাই যোগ কৰিলো আৰু একটাক আমি এৰি দিছো নাই সেইকাৰণে দুইৰে আমি পূৰণ কৰি দিম তেতিয়া হৈ যাব বুজি নাই পোৱা পৰিসীমা কেনেকৈ ওলাই যদি এই আয়তটোৰ পৰিসীমা ওলোৱা বুলি ক'লে তোমালোকে কি কৰিবা প্ৰস্থ কেইটা আছে দুটা আছে নাই তো আমি কি প্ৰথমে কি কৰিলো প্ৰস্থ এটা ললো আৰু দিক কেইটা ললো এটা ললো নাই তো প্ৰস্থ আৰু দিক আমি যোগ কৰিলো নাই যোগ কৰি পিনি যিটো পালো কিন্তু দুটা আৰু এটা দিক থাকি গৈছে এটা প্ৰস্থ থাকি গৈছে হয় নাই সেইকাৰণে আমি আৰু কিৰে এক্সট্ৰা দুইৰে পূৰণ কৰি দিব লাগিব বুজি পালি নাই পোৱা পালি এতিয়া চোৱাচোন কিমান হ'ব 120 সেন্টিমিটার কিমান হল 120 সেন্টিমিটার এতিয়া চোৱাচোন 2 ইনটু প্ৰস্থ আৰু যোগ প্ৰস্থটো প্ৰস্থই লিখি দিম বুজি পালি নাই দিক কিমান আছে 40 সেন্টিমিটার হ'ব নাই 120 সেন্টিমিটার এতিয়া চাচোন এই দুইটো ইয়াৰ পূৰণ হ'ব নে দুইটো পূৰণ হলে কি হ'ব 2 প্ৰস্থ কিমান হ'ব 2 প্ৰস্থ হ'ব নাই আৰু দুই পূৰণ কৰিলে কিমান হ'ব 80 বুজি পালি নাই 2 40 × 80 হ'ব নাই 120 সেন্টিমিটার কিমান 120 সেন্টিমিটার এতিয়া চাচোন 2 প্ৰস্থ বুলিয়ে দিম ইজুকেল কিমান এই ইজুকেল ইয়াত দিম ইজুকেল কিমান 120 সেন্টিমিটার আছে নাই এই প্লাস 80 আছে নাই প্লাস 80 টো সমান চিহ্নৰ সেইফালে লৈ গ'লে কিমান হ'ব
-80 কিমান হ'ব -80 সেন্টিমিটাৰ বুজি পালি নাই এতিয়া চোৱা এতিয়া 120 পৰা 80 গলে কিমান থাকিব हाँ कितना रहेगा 120 80 गले 40 हम 40 सेंटीमीटर हम ना 40 सेंटीमीटर এইপিনে কৰি দিছো এই লিখি লচোন ইয়াৰ পৰা বৰ্ডটো মোহাই দিল নহব হল লিখাইটো এইছা আমি এইটো সাইডত কৰিছো দেই অঙ্কটো ইয়াত মোহাই দিছ হা কিমান পালো 2 ইনটু প্ৰস্থ কিমান পালো 40 সেন্টিমিটার কিমান পালো ইয়াত লিখিছে ইয়াত ইয়াত পালো কি 2 ইনটু প্ৰস্থ ইকুয়াল কিমান 40 সেন্টিমিটার 40 সেন্টিমিটার এতেকে প্ৰস্থ হ'ব কিমান এইটো 40 আছে নাই হ্যাঁ 40 এর 2 রে হরণ করলে কেবার যাব 20 বার গল নাই যাব নাই 20 সেন্টিমিটার কিমান হ'ব এতেকে প্রস্থ কিমান হল 20 সেন্টিমিটার প্রস্থ কিমান পালো এই ত্রিভুজটো এই আয়তটোৰ প্রস্থ কিমান 20 সেন্টিমিটার আর দিক কিমান আছে দিক কিমান দিয়া আছিল 40 সেন্টিমিটার এই দিক কিমান দিয়া আছিল 40 সেন্টিমিটার ইয়াৰ পৰা ইয়ালৈ কিমান দীঘল 20 সেন্টিমিটার আর ইয়াৰ পৰা ইয়ালৈ কিমান দীঘল 40 সেন্টিমিটার এটা আয়তটোৰ আমাৰ কি ওলাব কৈছে কালি এটা কালি ওলাব হলে আমি কি কৰিব লাগিব এতেকে কালি কি হ'ব আয়তৰ কালি এতেকে আয়তৰ কালিৰ ফৰ্মুলা কিমান ভূমি নহয় এটো ত্রিভুজ হয় নেকি আয়ত প্রস্থ কি হ'ব প্রস্থ পূরণ দিক প্রস্থ পূরণ কি দিক প্রস্থ কিমান পালো 20 সেন্টিমিটার কিমান পালো 20 সেন্টিমিটার পূরণ হল নাই দিক কিমান আছে 40 সেন্টিমিটার কিমান আছে 40 সেন্টিমিটার এতে 20 আর 40 পূরণ করলে কিমান পাম 2 4 গুণ 8 কিমান পালো 800 কিমান হল 800 2 4 গুণ 8 হয় নাই আর হুইনত দুটো আছে কিমান 800 এই যে সেন্টিমিটার দুটা পূরণ করলে কিমান হ'ব সেন্টিমিটার স্কয়ার কিমান হ'ব সেন্টিমিটার স্কয়ার হ'ব নাই তো সেন্টিমিটার স্কয়ারটো আমি এনেকৈ লিখি দিব পাৰো 800 বর্গ সেন্টিমিটার বুঝি পালি নাই একেটা কথা এনসার কিমান হ'ব 800 বর্গ সেন্টিমিটার আছে না উত্তর চাচোন উত্তর মানটো দেখো হবও লাগে 800 হ'ব 800 বর্গ সেন্টিমিটার হ্যাঁ লিখি ল বুঝি পালি নি ক হ্যাঁ প্রথমে আমি ইয়াৰ পৰা কৰিবা আর ইয়াত এইটো লাইন লৈ দেই হ্যাঁ মানে এইটো এরিয়া কিমান আয়তৰ এরিয়া দিক পূরণ প্রস্থ এত দিয়া